মধ্যবিত্ত পরিবারের মানুষদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা সবকিছুই কিন্তু হিসাব করে করতে হয়। হয়তো আমরা বিত্তবানদের মতো প্রতিদিন ঘুরতে যেতে পারি না, বাট মাঝে মধ্যে তো একটু যেতেই পারি। এই সুন্দর ওয়েদারে আর দেখেন কত সুন্দর জায়গা দিয়ে আমরা ঘুরতে চলে যাচ্ছিলাম চিড়িয়াখানায় আমার বেবিকে নিয়ে। আমার বেবিটার অনেক দিনের আবদার ছিল তাকে যেন চিড়িয়াখানায় নিয়ে যাই। সে অনেক দিন ধরে বলতেছিল হাতি দেখবে মাম্মি, আমাকে একটু হাতি দেখাইও। হঠাৎ প্ল্যান করে ঘুরতে বের হয়েছিলাম, আগে থেকেই প্ল্যানিং ছিল না, তাই এজন্য আরো বেশি এক্সাইটেড লাগছিল আমার এবং আমার বাচ্চা দুজনের। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি। প্রতিদিনের মতো সকালবেলায় তো নাস্তা রেডি করে নিয়েছি। আর আমাদের নাস্তা তোমরা যারা আমার ভিডিও দেখো বুঝতেই পারছো সকালে আমার নাস্তায় কি থাকে। এই তো নাস্তা করে নেবো আমি, আমার হাজবেন্ড। দেন আমার হাজবেন্ড বাইরে বের হয়ে গিয়েছিল, হঠাৎ করে ফোন দিয়ে বললো রেডি হও, আজকেই বেবিকে নিয়ে চিড়িয়াখানায়, যে আজকে আমার কাজ কম আছে। তো মাঝখানে তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আর ফুটেজ নেওয়া হয়নি। বেবি আমি রেডি হয়েই তো আমরা চলে যাচ্ছি। তো যেতে যেতে একটু ফুটেজ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার বেবিটা তো ভীষণ এক্সাইটেড ছিল, তার আবদার ছিল সে চিড়িয়াখানায় ব্ল্যাক কালার ড্রেস পরে যাবে। দেন তাদেরকে ব্ল্যাক কালার ড্রেসই পরিয়ে দিয়েছিলাম। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, মঙ্গলবার আমরা ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করবা, একটা কমেন্ট করবা। আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, আমার চ্যানেলটাকে একটু ঘন্টা বাজিয়ে দিবা, একটু সাপোর্ট করে যাবা। কারণ এটাতে কিন্তু তোমার হয়তো বা কোনো ক্ষতিই হবে না, জাস্ট একটু প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দিবা, হয়তো আমার একটু উপকার হবে তোমার জন্য বা তোমাদের সবার জন্য। এই তো শুরু করছি। এটা হচ্ছে আমরা চলে এসেছি পলাশিতে। এই জায়গাগুলো তো ভীষণ মিস করি আমি, আমার হাজবেন্ড। একটা সময় প্রচুর আড্ডা দিয়েছি, আর এখন বাসার এত কাছাকাছি তবুও বের হতে পারি না, মাসে 2-1বারও যেতে পারি না। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢুকলে তো আমি সেই অতীতে হারিয়ে যাই, কত ঘুরেছি এই রাস্তা দিয়ে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নিবে, যেহেতু ঘুরতে যাচ্ছি বুঝতেই পারছো। যদি পুরাটা শেয়ার না করি আমাদেরও ভালো লাগবে না, আর তোমরাও দেখে হয়তো মজা পাবে না। এই জায়গাটা হচ্ছে SM হলের সামনে, ভীষণ মিস করি। একটা সময় অনেক এই দিক দিয়ে হেঁটেছি, বৃষ্টির মধ্যে এই দিক দিয়ে হাঁটতে কি যে ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না। আর ঢাকা শহরে আমার মনে হয় সব থেকে বেশি গাছপালা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। এখানে গেলে মনে হয় প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি, অদ্ভুত রকমের একটা ভালো লাগা কাজ করে। আর যেতে যেতে আমরা পুরানো স্মৃতিচারণ করছিলাম আমি, আমার হাজবেন্ড। ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা কলা ভবনে, ঢাকা ইউনিভার্সিটির এইদিকে, তারপর ফুলার রোডে আড্ডা দিতাম। স্টুডেন্ট লাইফটা আর ফিরে আসবে না, সেই আনন্দময় দিনগুলো আর হয়তো বা ফিরে আসবে না। এই জায়গাগুলো মিস করতে করতে এই তো স্মৃতিচারণ করতে করতে যাচ্ছিলাম। আসলে ওই অতীত খুব সুন্দর হয়, খুব রঙিন হয়, তাই না? এখন চাইলেই দেখো কত কাছে থাকি আমি, তাও বের হতে পারি না বেবিকে নিয়ে। সংসার সামলাতে হয়, তারপরে অনেক কিছু চিন্তা করতে হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, চাইলেই তো আর সব কিছু করতে পারি না। মাসের শুরুটা যদিও ভালো যায়, শেষটা কিন্তু হিসাব করেই চলতে হয়। আর ঢাকা শহর থাকা যে কতটা ব্যয়বহুল সেটা তো তোমরা যারা থাকো তারা অবশ্যই জানো। তবুও মাঝে মাঝে কিন্তু ছোট ছোট শখগুলো পূরণ করাই যেতে পারে। একটু ঘুরতে গেলে মনটাও ভালো হয়ে যায়, দিনটাও ভালো যায়, আর দেখবা একদম শরীর মন দুটাই ফুরফুরা থাকে। তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে যে জায়গাটা, না এই জায়গাটা প্রচুর আড্ডা দিতাম আমি, আমার হাজবেন্ড। এখানে দেখা যায় ঘন্টার পর ঘন্টা চলে যেত আমাদের। এই তো এই জায়গাটা গল্প করতে করতে। তো আমার হাজবেন্ড আমার মেয়েকে বলছিল তোমার বাবা আর মাম্মি এখানে অনেক আড্ডা দিত। তো আমার মেয়েটা বলছিল চলো মাম্মি আমরাও আড্ডা দেই। তো এবার যেয়ে দেখলাম অনেকটাই মনে হয় ভিতরের পরিবেশটা সুন্দর করেছে কলা ভবনের। একদিন আসবো বেবিকে নিয়ে। তো আজকে তো অন্য কাজে যাচ্ছি, যাই, যেহেতু আজকে মেট্রো রেলে করে প্রথমবারের মতো যাব। আজকে আমি এত বেশি এক্সাইটেড কেন জানো? কারণ প্রথমবারের মতো মেট্রো রেলে উঠবো, যেটা বলছিলাম। তো এই জন্য একটু বেশি খুশি লাগছে। এই তো আমরা কিন্তু চলে এসেছি মেট্রো রেলের কাছাকাছি। TSC পার হলেই তো মেট্রো রেল। দেন দেন দেখা যাক আমার প্রথম মেট্রো রেলে ওঠার অভিজ্ঞতা কেমন হয়। এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে, তাই না? বিকেলবেলা বিশেষ করে আড্ডা দিতে সেই ভালো লাগে। এখন আর বেবিকে নিয়ে ওইভাবে আড্ডা দিতে পারি না, কারণ বেবি ছোটাছুটি করে। তো যেতে যেতে অনেকটা কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, অতীতেই হারিয়ে যাচ্ছিলাম। তো এই তো ফাইনালি আমরা চলে এসেছি, এখন রিক্সা থেকে নামবো। তো এই ভিতরের স্পেসটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু আবদ্ধ ঘর ঘর টাইপের, ঘরের মধ্যে রিক্সা চলছে। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এখন এই তো রিক্সা থেকে ভাড়া দিয়ে নেমে গিয়েছি। তো আমার বাচ্চা তো সবসময় এসকেলেটর উঠতে ভীষণ ভালো লাগে। এই তো আমার বেবিকে নিয়ে কিন্তু আমি এসকেলেটরে উঠে গিয়েছি। দেখো কত মানুষ। আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, আমার একটু বেশি ভালো লাগতেছিল। আর আমার বেবি অনেক এক্সাইটেড ছিল, ও তো আসেনি, একটু অন্যরকম পরিবেশ। ওই যে বেবিটাকে দেখছিল, একটু পরেই যাবে বেবিটার সঙ্গে খেলা করার জন্য। তো আমি বেবিকে ডেকে নিয়ে নিলাম যে বাবা তুমি কিন্তু হারিয়ে যাবে, পরে খেলা করো, চলো আমরা যাব এখন। তো আমার মাম্মিটা দেখো কত খুশি তোমরা, মানে একটু পর পর গোল গোল করে ঘুরছিল। আর যেহেতু প্রচুর বাতাস ছিল, ভালোই লাগছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এখানেই থেকে যাই। তো আমাদের বের হতে হতে কিন্তু দুপুরই হয়ে গেছিল প্রায়।
তো এই তো ফাইনালি কিন্তু আমরা মেট্রো রেলে যাচ্ছি। তো এদিকে হচ্ছে আমি এই তো তোমাদের সঙ্গে কার্ডটাও শেয়ার করলাম, প্রথমবার হাতে নিয়েছি, একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। তো একটু ক্যাপচার করে নিলাম আর আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু আমার বেবিটা ছোটাছুটি করতেছে। আমার বেবিটা অনেক দুষ্টু মাশাল্লাহ, বাসা আর থেকে বের হলেই ওকে চোখে চোখে রাখতে হয়। আমি তো এখন আর ইদানিং ওকে একা নিয়ে একদমই বের হই না। আর এদিকে দেখো তোমাদের ভাইয়া আমার হচ্ছে ভিডিও নিচ্ছিল, আমি একটু দুষ্টামি করতেছিলাম আর বেবিও অনেক খুশি ছিল এসকেলেটরে উঠতে পেরে। আজকের বিষয়টা একদমই অন্যরকম ছিল, হঠাৎ করে যেতে প্ল্যানিং ছিল আমাদের যাওয়ার, তো আমার একটু বেশি আনন্দ লাগছিল আর এদিকে তো আমার বেবিও খুব আনন্দ করছিল। দেন আমরা চলে এসেছি, আমরা কিন্তু হচ্ছে মেট্রো রেলের ভিতরে উঠেও গিয়েছি, বাট উঠে যে পরিস্থিতি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নাই। দেখো কিভাবে আমি বাদুড়ের মতো ঝুলছি, মানে এত মানুষ যে একটা ছবি তোলারও স্কোপ নাই, সেখানে ভিডিও তো ইম্পসিবল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এইখানে ওঠার জন্য মানুষের এত ভিড়, ভাইরে ভাই তার থেকে অন্যভাবে গেলেই তো ভালো হইতো। কিন্তু নর্মালি নাকি এরকমই থাকে বেশিরভাগ সময়, মাঝে মধ্যে একটু ফাঁকা থাকে। তো যাওয়ার সময় একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল তোমাদের সঙ্গে, সেটা অবশ্যই শেয়ার করব পরবর্তীতে, না হয় আজকে ভিডিওটা একদম লং হয়ে যাবে। যতটা আনন্দ করে গিয়েছি ততটা আনন্দ কিন্তু আর হচ্ছে মেট্রো রেলে ওঠার পরে লাগেনি। খুব ভীষণ মন খারাপ ছিল, কারণ চোখের সামনেই একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমি আজ অবধি সেটা ভুলতেই পারতেছি না, এখনও মনে হচ্ছে যে আসলে কি না কি হলো। যাই হোক, তোমাদের আর কিউরিয়াসিটি বাড়াবো না, অবশ্যই এটা নিয়ে একদিন ডিসকাস করব। এই তো মেট্রো রেল থেকে নেমে গিয়েছি, খুব একটা সময় লাগে না, কিন্তু খুব অল্প সময় কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের সাথে দুষ্টামি করছিলাম যে দেখো সিঙ্গাপুরে চলে আসছি আমরা। যাই হোক, এদিকে অটো নিতে হবে আমাদের মিরপুরে যাওয়ার জন্য। তো আমরা অটো নিয়েছি, আমরা কিন্তু ফাইনালি চলেও এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। দেখো আমি চিড়িয়াখানায় এসেছিলাম আমার বিয়েরও অনেক আগে, মানে আজ থেকে ধরো 7 বছর হয়ে গেছে, 7 বছরের বেশি হবে, তখন এসেছিলাম কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গেই। তখনের আসার অনুভূতিটাই অন্যরকম ছিল, কারণ তখন তো আসি আমার হাজব্যান্ড ছিল না, আর এখন আমার বেবিকে সহ আসছি। দেখো খুব ভালো লাগছিল, যেহেতু লং টাইম পরে এসেছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে, আগে থেকে অনেক ভালো করেছে। এই জায়গাগুলো যে কি ভালো লাগতেছিল, কৃষ্ণচূড়া কত সুন্দর করে ফুটে আছে দেখো। আর আমার বেবিটা এসেই তো তার বেলুন টেলুন কেনা শুরু করে দিয়েছে, আর ওরা সব সময় না বাচ্চাদের আশেপাশে ঘুরঘুর করে কেনার জন্য। এই তো একটা চরকিও কিনে নিয়েছে আমার বেবি। তো ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল, অতটা রোদ ছিল না, তো এদিকে আমরা একটু নাস্তা কিনে নিয়েছি, কারণ আমার মেয়ে বলতেছিল মাম্মি ক্ষুধা লাগছে, তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছি নাস্তা কেনার জন্য। কারণ চিড়িয়াখানার মধ্যে কিন্তু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর আমি তো বারবার এই গাছের প্রেমে পড়ে যাচ্ছি, তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি গাছের নিচে যাও, তোমাকে একটু ভিডিও করে দেই। তা আমার ছোট্ট প্রিন্সেস বলছিল মাম্মি আমিও তোমার সঙ্গে আসি, আমাকেও একটু ভিডিও করে দাও বাবা। তো এই তো আমার বেবিকে নিয়ে হাঁটছি, আর ওর বাবা আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল। ভিতরে ঢোকার থেকে আমার তো বাইরে এনজয় করতে বেশি ভালো লাগছিল। ফাইনালি আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, এই তো ভিতরে ঢুকতেছি। ঢোকার পরে কিন্তু পরিবেশটা জানো, চিড়িয়াখানায় ভীষণ ভালো লাগে, এত প্রকৃতির মাঝে মনে হয় হারিয়ে যায়, গাছ আর গাছ। তো আমার বেবির মোটামুটি মানে বুঝতে পারছিল না, ওর মনে হচ্ছিল এরকম কেন। ও বারবার জিজ্ঞেস করতেছিল এখানে বান্দর মামা দেখতে পারবো মাম্মি, হাতি কোথায়, পাখি কোথায়, বারবার এগুলাই কোশ্চেন করতেছিল। তো আমরা ঢোকার পরেই ভাবলাম যে একটু মানে হালকা পাতলা কিছু খেয়ে নেই, কারণ আমরা খাবার নিয়ে ঢুকেছিলাম। তো এই সাইডটাতে বসে নিদেও বলতেছিল ওর ক্ষুধা লাগছে, ও আইসক্রিম খাবে। এই তো আমরা বসে গিয়েছি এখানে, একটু খেয়ে দিয়ে দেন আমরা হাঁটা শুরু করব দেখার জন্য। তো নিদির বাবা বললো তুমি আর বেবি একটু খেয়ে নাও, আমি একটু ভিডিও করে নিয়ে আসি। দেখো এদিকে কত হরিণ, তো আমরা তো খাচ্ছিলাম, আর এই ফুটেজগুলো কিন্তু আমার হাজব্যান্ডে নিয়েছে। খুব ভালো লাগতেছিল, অনেকদিন পরে আসছি। আমার বেবি তো একসাথে এত হরিণ কখনোই দেখেনি, ফার্স্ট টাইম। ও ভীষণ এক্সাইটেড ছিল, ও মানে তারপরে লাস্টও হয়েছে এরকম, আইসক্রিমও খাবে না, কিছুই খাবে না, ও আগে হরিণ দেখবে দেন খাবে। তো এই তো সে তার বাবার সাথে হরিণ দেখছিল, তো এদিকে সে আবার একটু একাও দাঁড়িয়েছিল কিছুক্ষণ দেখার জন্য। এখানে প্রায় 10 মিনিটের মতো আমরা ছিলাম, দেন আমার বাবুর একটু ছবি টবিও তুলে নিলাম, যেগুলো একটু স্মৃতি থাকবে, বড় হলে দেখবে যে আমিও গিয়েছিলাম ছোটোবেলায় চিড়িয়াখানায়। দেন বললাম চলো এবার আমরা মানকি দেখতে যাই। তো বলতেছিল মাম্মি চলো তাহলে আমি আরেকটু দেখি কিভাবে ওরা খাবার খায়। তো আমার বেবির আবদার ছিল ও হেঁটে হেঁটেই যাবে, কুলে উঠবে না। তো দেখো কত সুন্দর করে হেঁটে হেঁটেই কিন্তু রাস্তাগুলো পার হচ্ছিল, আর ওর বাবা পিছনে ছিল, আমি সামনে ছিলাম, কারণ কোন দিকে দৌড় মারে হারিয়ে না যায়। এদিকে একটা ডাস্টবিন দেখে বলতেছিল মাম্মি দেখো পেঙ্গুইনটা কিভাবে হা করে আছে, ওর কি কষ্ট হচ্ছে না। আসলে বাচ্চা মানুষ বাইরে গেলে হাজারটা প্রশ্ন করে, আর আমার বেবি বিশেষ করে, ওর তো এত এত প্রশ্ন থাকে যেগুলোর উত্তর দিতে দিতে মানে আমার মুখ ব্যথা হয়ে যায়। দেন ফাইনালি আমরা চলে এসেছি মানকে দেখার জন্য। এই তো আরও মানুষ ছিল, ওরাও দেখতেছিল, আর আমার বেবি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছে, মানকি এভাবে থাকে। এতদিন তো সে টিভিতে দেখেছে, কার্টুনে দেখেছে, আজকে সরাসরি দেখে ভীষণ এক্সাইটেড ছিল। দেন এখানেও আমরা কিছুটা সময় থেকে তারপরে হচ্ছে পাখি দেখতে গিয়েছিলাম।
এখানে অনেক রকম পাখি ছিল। এটা হচ্ছে মেবি অতিথি পাখি, ডাহুক ছিল, তারপরে বক ছিল। তো দেখে দেন হচ্ছে আবার আমরা বাঘ দেখতে চলে গিয়েছি। আর চিড়িয়াখানায় প্রচুর হাঁটতে হয়, আমার একদম ভালো লাগে না হাঁটার জন্য। তো বাঘ শুয়েছিল, আমার বেবি তো বলতেছিল মাম্মি আমি টাইগার দেখবো না, আমি অন্য টাইগার দেখবো। দেখো ওই বাইরের টাইগারটাই দেখি আমার ভয় লাগছে, যদি আমাকে কামড় দিয়ে দেয়। তো অনেকটা সময় হেঁটে টায়ার্ড হয়ে গিয়েছে, তো আমি একটা জুস বের করে দিলাম যে তুমি একটু খেয়ে নাও মাম্মি, আর তোমার ড্রেসটাও একটু পরে চেঞ্জ করে দেবো কারণ ব্ল্যাক কালার ড্রেস তো। আর দুপুরবেলা যেহেতু একটু কেমন যেন ওয়েদারটা, আবার একদম বাতাস ছিল না, পড়ে গিয়েছিল বাতাস, খুব গরম লাগছিল, মনে হচ্ছিল বৃষ্টি হওয়ার আগে যেরকম গরমটা বের হয় ঠিক তেমনই একটা ফিল পাচ্ছিলাম। এদিকে এটা মেবি উট পাখি, দেখো কত বড় পাখিগুলা। তো আমার বেবি তো প্রথমবারই দেখেছে পাখি, উট পাখি, ও তো খুব এক্সাইটেড ছিল যে এত বড় হয় এরকম হয়, ওর খুশির জন্য আমাদেরও ভীষণ ভালো লাগছিল। কিন্তু একটু পর পরে কৃষ্ণচূড়া গাছেই হারিয়ে যাচ্ছে, দেখো পরিবেশগুলা কত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল গ্রামে চলে আসি, অদ্ভুত রকম সুন্দর লাগছিল। এদিকেও একটা ছিল, এটা অতিথি পাখির মতোই দেখতে, বাট এটার নাম কি যেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কিছু একটা পাখি। যাই হোক, এদিকে হচ্ছে আমরা সাদা ময়ূর দেখতে আসছি, এই তো আমার বেবিও দেখছিল। দেন তার অপোজিটে ছিল হচ্ছে ওই কালো ময়ূরগুলা যে। তো আমরা যেতে যেতে একটু ফুটেজ নিচ্ছিলাম, আর ভালোই লাগতেছিল ময়ূর ডাকগুলা শুনতে, কিন্তু বেশ ভালো লাগে সবগুলা যখন একসাথে ডাকছিল। আমার বেবি তো ভয় পেয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আগে কিন্তু এত প্রোটেকশন ছিল না চিড়িয়াখানার হচ্ছে তোমার এগুলো, আর এখন লোহা দিয়ে তারপর হচ্ছে আংটা ঠাংটা রিংটিং করে কি যে করছে, মানে বাইরে থেকে ভালো করে ফুটেজ নেওয়া যাচ্ছে, এটা না অনেক বেশি সিকিউর করে ফেলছে। কারণ একবার একটা বেবির মেবি হাতে কামড় দিয়েছিল বাগে বা এরকম কিছু নিউজে দেখেছিলাম, তারপর থেকে হয়তো ওরা এক্সট্রা এই জিনিসগুলো আবার করেছে। দেন এদিকে জিরাফ দেখতে চলে এসেছি, আর তারপরে হচ্ছে তো গাদাকে চিপস খাওয়াচ্ছিলাম, আমার বেবি বাদাম খাওয়াইছে, তারপরে হচ্ছে ওরা তো সব কিছুই খায়, একটু পর পর ওকে চিপস খাওয়া, অনেকগুলো খাওয়ানোর পর আমার বেবির মনে হলো যে না আর দেওয়া যাবে না, এটা আমাকেই খেতে হবে। দেন ও খাচ্ছিল, তো আমি হাসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর বাবাও হাসছিল দেখে ওর কর্মকাণ্ড। দেন হচ্ছে বললাম যে বাবা চলো আর খাওয়াতে হবে না, কামড় দিয়ে দিতে পারে। তো ওর আবদা ছিল একটা খাওয়াবে, দেন একটা খাইয়ে এদিকে চলে আসছি তো ঘোড়া দেখার জন্য। ঘোড়া দেখা শেষ করে এখন আমরা হাতি দেখতে যাব। তোমাদেরও দেখো আমার ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দিলাম। ওই তো এদিকে হাতি আছে, আমার বেবির অনেক প্রতীক্ষার পরে হাতি দেখতে যাচ্ছে, আর প্রচণ্ড গরম লাগছিল যেটা বলছিলাম, তো আমার আর ইচ্ছা করছিল না আর কিছু দেখবো। তো এদিকে আমার বেবিকে বললাম ড্রেসটা চেঞ্জ করে দেয়, যেহেতু ও একটু অন্যরকম টাইপের ড্রেস পরছে, বাচ্চা মানুষের গরমের মধ্যে। আমি ওর বাইরে গেলে সবসময় টি শার্ট প্যান্ট আলাদা নিয়ে যাই। তো এই তো গরমের মধ্যে আর মনে হয় আর ভিডিও করা হবে না, তবে আর কিছু কিছু দেখে আমরা বের হয়ে যাব। ক্ষুধাও লেগে গিয়েছে, এত হাঁটতে হয় এক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে 10 মিনিট করে লেগে যায় মেবি। দেন আমরা একটু বসে বেবিকে চেঞ্জ করে দিয়েছি, এই তো আমরা মামে হাঁটছি, এখন কিন্তু আমরা বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার জন্যই হাঁটছি। তো মোটামুটি আমাদের কিন্তু সব দেখা হয়ে গিয়েছে। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলে ভিডিওটা 1 ঘন্টা হয়ে যেত, এত ধৈর্য ধরে সিনেমা দেখার তো আর কারো মনে হয় মুড থাকতো না, তাই অনেক কেটে কেটে দিয়ে করেছি, তাও কিন্তু অনেক লং হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, একটু ধৈর্য ধরে তোমরা দেখবা, আশা করি ভালো লাগবে সবার। তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ক্যাব বুক করছে, আমরা ক্যাবে করেই যাব, না হয় দেখা যায় অনেক লেট হয়ে যাবে, জ্যাম, গরম, ক্ষুধা লেগেছে, সব কিছু মিলে একদমই ভালো লাগছিল না। কিন্তু আমরা গেটের সামনে প্রায় চলে এসেছি, আর আমার হাজব্যান্ড কথা বলছিল। তো পুরান ঢাকায় না নর্মালি কেউ যেতেই চায় না, তো আমরাই তো 2-3টা ক্যাব মনে হয় ফোন দিয়েছে ওর বাবা। আর এদিকে তো আমার হাজব্যান্ড একটু ওয়াশরুম গিয়েছে, আর আমার বেবি দেখো এখনও তার এনার্জি কিন্তু একদমই কমেনি। তাকে ড্রেসটা চেঞ্জ করে দেওয়ার পর তার মনে হয় একটু বেশি ভালো লাগতেছিল। তো এই তো এদিকে একটা হচ্ছে র্যাবের গাড়ি যাচ্ছিল, আর আমার বেবি বলতেছিল আমাকে নিয়ে যাও তোমাদের সঙ্গে, আমি তোমাদের গাড়িতেই যাব। তো ওরাও খুব মজা নিচ্ছিল বাবুর সাথে। দেন ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি, আমাদের হচ্ছে গাড়ি চলে আসছে। বাই দ্য অনেক বড় একটা ভিডিও করেছি, কেউ বকা না দিয়ে ধৈর্য ধরে একটু দেখে নিও। আর হচ্ছে যারা আজকে প্রথম ভিজিট করতেছো আমার চ্যানেলটা, একটু গানটা বাজিয়ে দিও, আর যারা শুরু করেছো দেখা একটু লাইক কমেন্ট দিয়ে দিও। আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার পায়ের কাছেই ঠিক ফুল দুইটা পড়েছিল, মানে গাছ থেকে, আমার আর ওদের রেখে আসতে ইচ্ছা করেনি, তাই আমিও আমার সঙ্গে করে তাদের নিয়ে নিয়েছি। খুব ভালো লাগছিল তাই না, অনেকটা দূর কিন্তু আমরা হেঁটে চলে আসছি। দেন আমাদের ক্যাব আসছে, এই তো এখন উঠবো, উঠে একটু রিল্যাক্স করতে পারবো, কারণ হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছে। তো উঠে বসছি, বসার পরে একটু স্বস্তি লাগতেছিল, মানে এতটা গরম লাগছিল, হাঁটা পরে কিন্তু অনেক গরম লাগে। আর নর্মালি কিন্তু আমি হিজাব পরতেই পারি না, কারণ আমার হাইপার টেনশনের প্রবলেম হয়। আজকে একটু লুজ লুজ করে পরেছিলাম, মনে হচ্ছিল একটু হিজাব পরি। আমার কিন্তু হিজাব পরতে বেশ ভালো লাগে, বাট আমি আমার সমস্যার জন্য পরতে পারি না। 2-1 ঘন্টা পরে প্রচুর মাথা ব্যথা করে, ঘাড়ের রগ ফুলে যায়, রক্তচাপ বেড়ে যায়। শুধু হিজাব পরলেই হয় না, আমি যদি ভেজা চুল বাইরে বেঁধে যাই তাও আমার এই প্রবলেমটা হয়। তো আজকে কিন্তু ওই সমস্যাটা এখন পর্যন্ত আমার হয়নি, যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে। গাড়িতে বসে বসে আমি 4-5টা একটু দেখছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ফুটেজ নিচ্ছিলাম। এতটা ঘুম লাগছিল হঠাৎ করে, মানে ঠান্ডা এসে বাতাসে আমি
আমি তো ঘুমিয়েই পড়েছি, আর এদিকে কিন্তু আমার বেবিটাও ঘুমিয়ে পড়েছিল। তো মাঝখানে আসলে আমার মনে হলো 10 মিনিটেই চলে আসছে, যেহেতু ক্লান্ত ছিলাম, অনেক হাঁটাহাঁটি হয়ে গিয়েছে। এই দেখো মানে ঘুম থেকে দেখি আমি ইডেনের সামনে চলে আসছি। তো যেহেতু বিকাল হয়ে গিয়েছে আর আমরা দুপুরে এরকম ভারী খাবার কিছুই খাওয়া হয়নি, তো এখন হচ্ছে আগে আমরা লালবাগ নামবো, এখানে নেমে দেন খাবো। কি খাবো বুঝতে পারছিলাম না, আর এর মধ্যে কিন্তু আমার বেবিরও ঘুম ভেঙে গিয়েছে। তো আমার মেয়ে সব সময় আবদার থাকে চিকেন খাবে, চিকেন খাবে। চিকেনের জন্য আসলে হচ্ছে কেএফসি বেস্ট হয়। আমি তো বলতেছিলাম আজকেই লাস্ট, এরপরে কিন্তু তোমাকে 2 মাসের মধ্যে নিয়ে আসবো না, কারণ আমার কেন যেন মনে হয় এটা খুব ব্যয়বহুল, এটা আমাদের জন্য না, আমাদের জন্য, আমাদের মতো মধ্যবিত্তের জন্য আসলে সবসময় কেএফসি খাওয়া একদমই অ্যাফোর্ডেবল না। কারণ মেয়ের বাবা তো আর মেয়ে আবদার করলে না রেখে একদমই উপায় থাকে না, তার রাখতেই হয়। তাই তো আমরা কিন্তু ফাইনালি নেমে গিয়েছি, নেমে এখন চলে যাচ্ছিলাম হচ্ছে খাওয়ার জন্য। মানে আমার তো একদম ইচ্ছাই করতেছিল না যে বাসায় চলে যাই, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, একদম ক্লান্ত লাগছিল। তো কিছু করার নেই, বেবিকে খাওয়াতে হবে, আর আমাদেরও ক্ষুধাও কিন্তু লেগেছিল। আমি ভাবছিলাম যে পার্সেল নিয়ে যাই, বাসায় যেয়ে খাবো, বাট মনে হলো যে না, এখানে বসেই খাই, কারণ বাবু একদমই যেতে চাচ্ছিল। দেখো আমার বেবি কত খুশি, ওর এখানে আসলে ওর ভীষণ ভালো লাগে, ও জ্যাম জ্যাম খেলতে পারে। আর সবচেয়ে বড় কথা, আসলে কিন্তু এই কর্নারটাতেই বসা হয় আমাদের, খেয়াল করে দেখবা সবসময়। তোমরা যারা এর আগে আমার ভিডিও দেখছো, আমার বেবি কিন্তু এই জায়গাটাই পছন্দ। এখানে যদি বুকিংও থাকে, মানে ওরা যাওয়ার পর আমাদের এখানেই সেই বসতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, কারণ অন্য জায়গায় সে একদমই বসতে চায় না। তো সারাদিন পর ঘুরে ঘুরে দেখো ফেজের কি অবস্থা, মনে হচ্ছে একদম তেলের বস্তা আমার ফেজে উঠে গিয়েছে, কারণ আমার স্কিন কিন্তু প্রচুর অয়েলি, একদম প্রচুর পরিমাণে অয়েলি। তো এদিকে কেন যেন আমি হাত পা উঠায় বসে রয়েছি, ভালোই লাগতেছিল না সারাদিন পরে। তো আমার হাজব্যান্ড বলছিল তোমার যদি অসুবিধা হয় হিজাবটা খুলে ফেলো, তো আমি বললাম না, অতটা খারাপ লাগতেছে না, আজকে তো ভালোই, এখনো মাথায় সমস্যা হয়নি, সমস্যা হলে খুলে ফেলবো। তো এদিকে আমাদের পাশেও বসা ছিল একটা ছোট্ট বেবি নিয়ে আসছে, মানে হচ্ছে ওনাদের ফ্যামিলির। তো ওটাই আমাকে বলতে আসছিল যে মাম্মি এরকম ছোট একটা বেবি ভাই এনে দিও, আমি এইভাবে কুলে নিব। তো আমি আর ওর বাবা তো হাসতেছিলাম যে কি আবদার করে মেয়ে, মানে এত ছোট, ভালোই ছোট, মেয়েটার বয়স মনে হয় 4-5 মাস হবে, একদম ছোট, বসতেও পারে না। তো ওটা আমাকে বারবার দেখাচ্ছিল আর গল্প করতেছিলাম আমরা। তো এই তো আমি বলতেছিলাম ঠিক আছে তোমাকে হচ্ছে অর্ডার দিয়ে যাব, আজকে কিনে দিব। কিন্তু আমার মেয়েটা বারবার দেখাচ্ছিল ওইরকমই যেন হয়, মানে বেবি বায়াটা তার ওইরকমই লাগবে। তো এই তো আমরা হাসতেছিলাম ওটা নিয়ে। আমার বেবিটা কিন্তু মাশাল্লাহ বুঝাইলে অনেক কিছুই বুঝে, তো বুঝাই বলার পর সে বুঝেছে, যদিও তার একটু মন খারাপ হয়েছিল, বাট বুঝেছে। তো এই তো ফাইনালি দেখো আমরা কিন্তু বসে আছি, কারণ আমাদের এখনও খাবারটাই আসেনি, টায়ার্ডও লাগছিল এদিকে। তো অনেকটা সময় বসে থাকার পর ফাইনালি ওরা ডেকেছে যে আপনাদের খাবার হয়ে গিয়েছে, এই তো আমাদের খাবার নিয়ে আসছে, এখন হচ্ছে আমরা খাবো। এর মধ্যে মনে হয় না আর কোনো ফুটেজ নিতে পারবো, কারণ একদমই এনার্জি নেই। তো তো আমি বললাম এতগুলো চিকেন তো খাওয়া সম্ভবই না, এত বড় একটা প্যাকেজ কেন দিয়েছো? বললো তুমি কি বাসা দিয়ে আবার রান্না করবা? এই সন্ধ্যাবেলা রান্না করার দরকার নেই, এটাতেই আজকে আমাদের হয়ে যাবে। দেন এই তো আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম, খাওয়া শুরু করছি, গল্প করতেছি। তো আজকের ভিডিওটা আর বড় বানাবো না, এখানেই শেষ করে দিব, কারণ একদম এনার্জিও নেই ভিডিও নেওয়ার মতো। তো এই তো যারা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।